আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফুজা আক্তার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আস্ত মুরগি আমি রান্না করব। এটার জন্য আমি মুরগিটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। যেখানে মাংস বেশি আছে মুরগির, এই জায়গাগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, যাতে আমার মাংসের মশলাগুলা এই মুরগির ভিতরে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায় এবং মুরগিটা খেতে খুবই মজা হয়, সুস্বাদু হয়। তার জন্য আমি আস্তে আস্তে করে মুরগিটার প্রত্যেকটা সাইড কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটার মধ্যে যে মশলাগুলো ইউজ করব, এটা হচ্ছে বাদাম বাটা দিয়ে নিচ্ছি। আমি ঘরে থাকা যে মশলাগুলো আছে সেটা দিয়ে আমি এই মুরগিটা রান্না করব। বাহিরের কোনো মশলা ইউজ করব না, সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এটা দিচ্ছি রসুন বাটা। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা খুব সুন্দর করে এটা রান্না করতে পারবেন। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা সবগুলো আমি পাটার মধ্যে বাটাবুটি করে নিয়েছি। এটা হচ্ছে লবণ, আপনি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এটা ধনিয়া গুঁড়া। যেভাবেই রান্না করেন না, রান্না হচ্ছে একটা শিল্প। এটা হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, আমি স্বাদ দিয়ে দিব। আপনি যেরকম ঝাল খাবেন ঠিক সেরকম ঝালটাই দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়েছি। এটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিব, একদম মাংসের ভিতরে যাতে মশলাগুলা খুব ভালোভাবে মিশে যায়। আস্তে আস্তে করে মেশাবেন, যাতে মশলাগুলা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। যত বেশি আপনি মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকিয়ে দিবেন, তত খেতে কিন্তু মজা লাগবে। আস্তে আস্তে করে ম্যারিনেট করে নেবেন। একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার। আপনি এটা লেবু দিয়ে দিবেন, একটু লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রস দিয়ে দিলে মাংসটা একদম নরম হয়, সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। মুরগি এবং মশলা দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময়ের ব্যাপার, সময় ধরে মিশিয়ে নেবেন। আস্তে আস্তে করে মেশাবেন, যাতে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। একটু সময় নিয়ে মেশাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি কিন্তু আস্ত মুরগি রান্না করতে পারবেন। বাহিরের তেমন কোনো মশলার দরকার পড়বে না। এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে আপনি রান্না করে খেতে পারবেন। আসলে আমরা অনেকেই অনেকভাবে রান্না করি। রান্না এক একজনের এক এক রকম আইটেম থাকে, এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে। যে যেভাবে রান্না করেন না কেন, যদি আপনার সব কিছু অ্যাডজাস্ট থাকে, তাহলে আপনার রান্নাটা খুবই মজা হবে। তো আমি এটা খুব আস্তে ধীরে মিশিয়ে নিয়েছি। এটা আমি রেস্টের জন্য রেখে দিব। আধা ঘন্টা পরিমাণ রেস্ট নিব। যদি আপনি 2 থেকে 3 ঘন্টা রেস্ট নেন, তাহলে আরও বেশি সুস্বাদু হবে খেতে। আমি এত সময় আমার কাছে নাই, এই জন্যে আমি আধা ঘন্টায় রেস্ট নিব। এটা আমি একটা ভুলের মধ্যে রেখে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে আধা ঘন্টা এটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আধা ঘন্টা পরে আপনি দেখবেন, বা 2 ঘন্টা যদি রাখেন, 3 ঘন্টা রাখেন, যার যেরকম সময় হয়, অনেকটাই কী হবে, ক্রিস্পি হয়ে যাবে, অনেকটা নরম হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ভেজে নিব, কারণ এই মুরগিটা বাছতে গেলে অনেক সময়ের ব্যাপার। অনেক সময় ধরে বাছতে হবে ধীরে ধীরে, তা না হলে কিন্তু মুরগির ভিতরের যে হাড্ডি, মাংস, এগুলো কিন্তু সিদ্ধ হবে না। তার জন্য আপনাকে স্বস্তিরে এবং সময় নিয়ে এটা রান্না করতে হবে। আপনি যত সময় নিয়ে রান্না করবেন, ঠিক আপনার রান্নাটা তত বেশি সুস্বাদু হবে, ক্রিস্পি হবে খেতে। আর আমি রান্না করতে করতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই আস্ত মুরগিটা আমি আজকে আসলে কার জন্য রান্না করছি, এটা অবশ্যই ভিডিও শেষে দেখতে পাবেন। আর এই পর্যন্ত সবাই ভিডিওটা দেখেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এটা আমি ফেসবুকে দিচ্ছি, আমার ফেসবুক আইডিতে, পেজে মাহফুজা আক্তার। এটাতে আমার ইউটিউব চ্যানেলে যদি যান, তাহলে মাহফুজা ব্লগ লিখে সার্চ করবেন, অবশ্যই আমার ইউটিউবে পেয়ে যাবেন এই ভিডিওগুলা। তো আমার এই মুরগিটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে, সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন, কালারটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর আমি আস্তে ধীরে করে ভেজে নিচ্ছি, একটু
পোড়া পোড়া হয়ে যাচ্ছে, কারণ আমার কড়াইটা নতুন কড়াই, এই জন্যে হচ্ছে আমার আর এগুলো একটু লেগে গেছে। একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে। এই ভিডিওটা এডিটিং করা, তারপরে হচ্ছে আপলোড করা সত্যি অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। আর যারা অনলাইনে ভিডিও এডিট করে, ভিডিওর কাজ করে, তাদের কিন্তু সত্যি অনেক ধৈর্য লাগে। অনেক ধৈর্য ছাড়া কিন্তু হয় না। আমার মুরগিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। পরিবেশন করতেও একটু সময়ের ব্যাপার। আর আমি লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলা দিয়ে হচ্ছে আমি পরিবেশন করব। আর এই যে এই মুরগি খাওয়ার জন্য একটা মশলা তৈরি করেছি, আন্তরিকভাবে দুঃখিত, ওই মশলার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। ওই সময় আমার ক্যামেরাটা অন করতে সত্যি ভুলে গেছিলাম, তা না হলে এই মশলার ভিডিওটা আমি দিয়ে দিতাম। যে আমি সসটা তৈরি করেছি মুরগি খাওয়ার জন্য, আমি অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মুরগির সসটা তৈরি করা যায়। খুব সহজেই আপনি কিন্তু এই মুরগির ভাজার যে তেল থাকে, মশলা থাকে, এটা দিয়েই কিন্তু আপনি এই সসটা তৈরি করতে পারবেন। তো আমার মুরগি অলরেডি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। আমরা কিন্তু মুরগিটা খাওয়া শুরু করব। আর আপনাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি অন্য কোনো রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, মাহফুজা ব্লগ ইউটিউব চ্যানেল। আর যদি এই মুরগি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আমি অন্য কোনো দিন হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন আমি যে মুরগিটা রান্না করছি কে কে খাচ্ছে, আমি কিন্তু ভিডিওই করছি। আমি ভিডিও করতে করতে কিন্তু মুরগি অলরেডি খাওয়া শেষ, অর্ধেক খাওয়া কিন্তু হয়ে গেছে, পুরো খাওয়াটাও শেষ হয়ে যাবে মনে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিও করতে করতে। তো দেখেন মুরগির ভিতরে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে। যারা খাচ্ছে তারা তো অনেক মজা পাচ্ছে খেয়ে, আর বলতেছে না মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তাদের তৃপ্তি